আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা অনেক অনেক ভালো আছি। তো আজকের প্রথম রোজা চলে গেল। তো রোজা তো সবাই রাখার চেষ্টা করে, কী কে রাখছে আমি জানি না। তবে একটা জিনিস আমি যেটা আসলে বলতে চাচ্ছি, বাংলাদেশের ব্যবসায়িকগুলো আসলে এমন কেন আমি এটাই বুঝতে পারছি না। এরা সারা মাস ব্যবসা করতেছে, সারা মাস এরা দুই হাত ভরে ব্যবসা করে, বিশেষ করে যারা পাইকারি ব্যবসা। কিন্তু দেখা যায় রোজার মাসে আসলেই মানে দুই একদিন আগে থেকেই সব কিছুর দাম বেড়ে যায়। এই প্রশ্নের উত্তরটা আমি কারো কাছ থেকে পাইতেছি না। তবে আমার যতটুকু মনে হয়, এদের কাছে আসলে কিছু কিছু লোকের কাছে আমি প্রশ্ন করছি। এরা বলো যে আমদানিকারক সে বাড়াই দেয়। আচ্ছা ঠিক আছে, ওটা বুঝলাম, আমদানিকারক যারা তারা বাড়াই দেয়। এই কাঁচামাল কেন বাড়বে? বিশেষ করে লেবু, ভাই ক্ষেত থেকেই তো আসে, লেবু তো গাছ থেকেই আসে। সারা বছর যদি লেবুর দাম না বাড়ে, রমজান মাসে কি গাছ বইলা দেয় যে ভাই লেবুর দাম বাড়াই বিক্রি করতে হবে, আমি লেবু এখন কম দিব, রমজান মাসে কম দিব? এটা কি গাছ বইলা দেয়? আমি এটা বুঝতেছি না। তো আমার কথা হলো, যারা এই লেবুর দাম, শশার দাম, টমেটোর দাম এগুলো বাড়াই দেয়, তারা কি শয়তানের খালাতো ভাই না শয়তানের আত্মীয় স্বজন? আরে ভাই, শয়তানও তো মনে হয় যে এটা করে না। তো ব্যবসায়ীরা যারা এই কাজটা করতেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? আজকে আপনি লেবুর দামটা বাড়াই নিচ্ছেন, আপনি লেবু বিক্রি করতেছেন, আপনি শশাওয়ালার কাছে যাবেন, শশাওয়ালা সেও আপনার কাছে বাড়াই বিক্রি করতেছে। আপনার কাছে যখন লেবু এই শশাওয়ালা আসছে লেবু কিনতে, আপনিও তার কাছে বাড়াই বিক্রি করতেছেন। ভাই সবাই তো ক্ষতি হইতেছে। আপনি যদি এটা একটা দাম বাড়াই দেন, আরেকজনের কাছ থেকে তো আপনি আর একটা জিনিস কিনবেন, সেও বাড়াই দিবে। আমি এই জিনিসটা আসলে বুঝতেছি না। আপনি যেমন বাড়াই নিতেছেন, আপনার কাছ থেকেও তো আরেকজন বাড়াই নিতেছে। এখন আসি হলো সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের একটা অ্যামাউন্টের হিসাব থাকে যে সারা মাসে আমি এত টাকা খরচ করবো, তাদের স্যালারি একটা হিসাব থাকে। আবার একবারে নিম্ন যারা আছে তাদেরও একটা হিসাব থাকে যে আজকে আমি 500 টাকা ইনকাম করছি, তাহলে আমার এই জায়গাটা এত টাকা খরচ করতে হবে। ভাই রমজান মাসে সবাই চায় একটু ভালো খাইতে। বিশ্বের সব দেশেই দেখা যায় রমজান আসলে পণ্যের দাম কমে কমাইয়া দেয়, পারলে আরও ডিসকাউন্ট দেয়। আর একমাত্র বাংলাদেশেই আছে, এরা পারলে মনে করেন যে 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে। সব জায়গায় সব ক্ষেত্রে এটা। রমজান মাস হলো বাঙালি জাতির জন্য, মানে ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী জাতির জন্য কি বলবো, টাকা কামানোর একটা সুযোগ। রমজান আসলেই চিন্তা করে এই মাসে না হলেও যারা লেবু বিক্রি করে তারা চিন্তা করে যে প্রতি লেবিতে 20 টাকা ব্যবসা করবো, 30 টাকা করবো, বাড়ি গাড়ি করে ফেলাবো। সেম টু সেম সব ব্যবসায়ীরা একই কাজ করে। মানে তারা সারা বছরের ব্যবসা কি করে না করে তাদের এটা হিসাব নেই, রমজান মাসে আসলেই তারা এই ব্যবসাটা, মাশাল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরা যেন মানুষকে ক্ষতি না করে, এরা যেন মানুষের কষ্ট একটু বোঝে। আবার একটা জিনিস দেখবেন, এই কাঁচামাল ব্যবসায়ীদের যদি আবার এরা মার্কেটে যায় আর সারের দাম যদি 400 টাকা, সার যদি 1000 টাকা চায়, তখন বলে যে রমজান মাস আসলেই সব কিছু দাম বেড়ে যায়। আরে ভাই, তুমি যে বিক্রি করতেছো বাড়াইয়া, এটার কোনো হুদিস নেই। আরেকজনে বিক্রি করতেছে, এটাই তুমি দেখতেছো। তুমি কমাও, আরেকজনও কমাই দিবে। তুমি যদি বাড়াই দাও, আরেকজনে বাড়াই দেবে। আমার কথাগুলো শুনতে অনেকেরই খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। সবাই ভালো থাকবে।